ওকে, আমাদের স্ক্রিন রেকর্ডে চলে গেছে। আচ্ছা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ফেসবুক পেজ তৈরি করবেন এবং আনলিমিটেড ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন সে বিষয়ে আমরা দেখাবো। তো আজকে হচ্ছে আমাদের কোর্স মডিউল অনুযায়ী হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। তো আজকের ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন সেটার পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব, যেগুলো সবাই মাথায় রাখবেন এবং এগুলো মেনটেন করে কাজ করবেন। তাহলে আশা করি হচ্ছে আপনাদের কাজগুলো সুন্দর হবে। সরাসরি আমার আচ্ছা, কাইন্ডলি সবাই মাইকটা মিউট রাখবেন, ঠিক আছে? কাইন্ডলি সবাই মাইকটা মিউট রাখবেন, একটু নিজ দায়িত্বে দেখবেন যাতে মাইকটা আনমিউট না হয়ে যায়, ঠিক আছে? শাকিল ভাই স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি বলবেন যে কোনো একজন। হ্যালো, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা হচ্ছে ফেসবুক পেজ তৈরি করব। ফেসবুক পেজ তৈরি করার উদ্দেশ্য তো সবাই জানেন, কারণ আমরা হচ্ছে যদি ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে চাই, তাহলে আমরা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার মাধ্যমেও ইনকাম করতে পারবো, আবার ফেসবুক প্রোফাইলের মাধ্যমেও ইনকাম করতে পারবো। তবে প্রফেশনালি কাজ করতে গেলে আসলে প্রোফাইল নিয়ে কাজ না করাটাই ভালো। এটা কাজ করতে করতে আপনারা বুঝবেন যে আসলে প্রোফাইল নিয়ে কাজ করার মধ্যে আর হচ্ছে পেজ নিয়ে কাজ করার মধ্যে পার্থক্যগুলো কোথায়। একটা পার্থক্য, অন্যতম পার্থক্য হচ্ছে আপনি যদি পেজ নিয়ে কাজ করেন তাহলে রিকমেন্ডেশনটা পাবেন ভালো, কিন্তু প্রোফাইল নিয়ে কাজ করলে পেজের মতো আসলে রিকমেন্ডেশন ভাবে পাওয়া যায় না। আর ফেসবুক মূলত প্রোফাইলে যে সিস্টেমটা চালু করছে সেটা হচ্ছে আপনি নর্মালি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি ওই আইডি কিন্তু বা ওই প্রোফাইলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। ওই প্রোফাইলটা যদি মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে আগে প্রফেশনাল মুড অন করতে হবে। আর প্রফেশনাল মুড অন করা মানে হচ্ছে প্রোফাইলটা পেজের সাদৃশ্য করা বা পেজের সাথে মিল করে করা, অর্থাৎ পেজের মতো করার জন্য সাধারণত আমরা ফেসবুক প্রোফাইলকে আমরা প্রফেশনাল মুড অন করি। তাহলে বোঝাই যাইতেছে যেহেতু আমরা ফেসবুকটাকে পেজের মতো করার পরে আমরা মনিটাইজেশন করতে পারি, তার আগে করতে পারি না, তার মানেই হচ্ছে আমরা প্রোফাইল নিয়ে কাজ না করে পেজ নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের ভালো হবে। এখন পেজ আমরা কিভাবে তৈরি করব? নর্মালি আমরা সবাই ফেসবুক পেজ তৈরি করতে পারি, কিন্তু ফেসবুক পেজ তৈরি করার ক্ষেত্রে বর্তমানে কিছু ঝামেলা হয়। সেটা হচ্ছে আপনি নতুন আইডি হোক আর পুরান আইডি হোক, আপনি যখন পেজ তৈরি করতে যাবেন তখন ফেসবুক আপনাকে একটা ওয়ার্নিং দিবে। সেই ওয়ার্নিংটা হচ্ছে ফেসবুক বলবে যে আপনি অলরেডি অনেকগুলো পেজ তৈরি করছেন, আপনাকে আর পেজ তৈরি করতে দেওয়া যাবে না। তো এই প্রবলেমটা কিভাবে অ্যাভয়েড করে আপনারা ফেসবুক পেজ তৈরি করবেন সেটা আজকে আমরা দেখব। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের পেজ যে অপশন আছে সেখানে। তো আপনি ল্যাপটপ বা পিসি দিয়ে যদি আপনি পেজ ক্রিয়েট করতে চান তাহলে একটু নিচে দিকে গিয়ে এই যে সি মোডে যাবেন, দেন এখানে পেজের যে অপশন আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে পেজেস আছে এখানে ক্লিক করলাম। আমি প্রথমেই বলে নিচ্ছি, যারা ফেসবুক পেজ তৈরি করবেন তারা অবশ্যই ট্রাই করবেন মোবাইল দিয়ে পেজ ক্রিয়েট করার জন্য। কারণ হচ্ছে মোবাইল দিয়ে সহজে পেজ ক্রিয়েট করা যায়, পিসি বা ল্যাপটপ দিয়ে পেজ ক্রিয়েট করতে অনেক ঝামেলা হয়, তাই মোবাইল দিয়ে সবাই ট্রাই করবেন। তো আমরা পেজে ক্লিক করার পর এখানে এরকম অপশন চলে আসলো, আর এখানে আমার যা পেজ ক্রিয়েট করা আছে যে পেজগুলো, সেই পেজগুলো এখানে আমার দেখাবে, শো করবে। আর যদি পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে কিছুই শো করবে না। এখন পেজ ক্রিয়েট করার জন্য আমাকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ ক্লিক করতে হবে। তো এইটা করার আগে আমরা একটা কাজ করে নিব, যেহেতু আমরা পিসি দিয়ে যদি আমরা পেজ তৈরি করতে চাই তাহলে আমাকে এই ভার্সনটাকে মোবাইল ভার্সন বানাইতে হবে। তো মোবাইল ভার্সন কিভাবে বানাবো? মোবাইল ভার্সন বানানোর জন্য এখানে আমরা মাউসের কার্সর রাখবো, মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে ইনস্পেক্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে একটা অপশন আছে ডেস্কটপ এবং মোবাইলের একটা লোগোর মতো আছে, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে এই অপশনটা এই যে এখানে মোবাইলের মতো শো করবে,
দেন আমি এটাকে একটু বড় করতে পারবো, বড় করে নিলাম। আচ্ছা, এখনো আমার মোবাইল ভার্সন অন হয় নাই। তো মোবাইল ভার্সনটা অন করার জন্য যদি এরকম প্রথমবার ক্লিক করার পরে যদি অন না হয় তাহলে আচ্ছা যে অন হয়ে গেছে, টাইম নিচে হয়ে গেছে। যদি না হইতো তাহলে এটাকে অফ করে আবার ক্লিক করে অফ করে আবার ক্লিক করে যদি অন করতাম তাহলে কিন্তু এটা হয়ে যেত। আচ্ছা, এখন আপনার মোবাইল ভার্সন হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে? যখন আপনার মাউসের কার্সরটা এরকম গোল এবং আপনার শ্যাডো একটা কালার চলে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার এটা মোবাইল ভার্সন হয়েছে। অন্যদিকে কার্সর রাখলে কিন্তু এখানে তীর চিহ্নটা চলে আসে কার্সর পয়েন্টে, বাট আমি যখন এখানে ফেসবুক অপশনে নিয়ে আসবো এখানে কিন্তু আমার আর তীর চিহ্নটা কিন্তু থাকবে না কার্সর পয়েন্টে, এখানে কিন্তু বৃত্ত আকারে হয়ে যাবে। দেন এখানে ক্রিয়েট নিউ যে প্রোফাইল আছে এখানে আমার ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ কোনটা করবেন? আমরা পাবলিক পেজ ক্রিয়েট করব। এখানে পাবলিক পেজ ক্লিক করলাম, দেন নেক্সট ক্লিক করব। আচ্ছা, এখানে একটু স্ক্রল করে দেখব কোনো কিছু আছে কিনা, নাই। গেট স্টার্ট ক্লিক করব। আচ্ছা, তো এখানে আমাকে আবার প্রোফাইলে নিয়ে আসছে। সো আমাকে যেটা করতে হবে, আমাকে আবার পেজ অপশনে যেতে হবে। তো এখানে যে 3 লাইন আছে এটাকে হ্যামবার্গ মেনু বলে, এই হ্যামবার্গ মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পেজে ক্লিক করব। এটা কিন্তু এখন আমার মোবাইলের যেভাবে আমরা আসতো, আমাদের মোবাইলে যেভাবে আসে ওইভাবে কিন্তু আসছে। সো পেজে ক্লিক করলাম আবার। দেন এখানে যে ক্রিয়েট যে অপশন আছে এখানে আবার ক্লিক করব। গেট স্টার্ট ক্লিক করব। এখানে একটা পেজ নেম দেব। এখন পেজের নাম আমরা কি দিব? অনেকে আবার হচ্ছে আমাদেরকে বলে ভাই একটা পেজের নাম বলে দেন, সাজেস্ট করেন একটা। এখানে পেজের নাম আপনি যেই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান সেই ধরনের কন্টেন্ট রিলেটেড আপনি এখানে নাম দিবেন, তাহলে আপনার পেজটা সুন্দর হবে। তো আপনি যদি মুভি ক্লিপস নিয়ে কাজ করতে চান তাহলে মুভি ক্লিপসের রিলেটেড একটা নাম দিবেন, তামিল মুভি বা ইন্ডিয়ান মুভি বা মুভি ক্লিপস যে কোনো একটা নাম দিতে পারেন। আবার হচ্ছে আপনি চাইলে যদি বাংলা নাটক নিয়ে কাজ করতে চান তাহলে বাংলা নাটক ক্লিপস, বাংলা নাটক এটা দিতে পারেন। অথবা আপনার নাম দিয়েও পেজ খুলতে পারেন বা অন্য কোনো নাম দিয়েও পেজ খুলতে পারেন। যদি আপনি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করতে চান তাহলে কুকিং রিলেটেড পেজের নাম দিবেন। যদি আপনি ট্রাভেল ব্লগিং করতে চান তাহলে ট্রাভেল ব্লগিং রিলেটেড নাম দিবেন। যদি ফুড ব্লগিং করতে চান তাহলে ফুড ব্লগিং রিলেটেড আপনি নাম দিবেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ইচ্ছা মতো আপনি একটা নাম দিবেন। তো আমি এখানে জাস্ট আমার নাম দিয়ে খুললাম। নেক্সট ক্লিক করলাম। আচ্ছা, আরেকটা বিষয় আমি সতর্ক করে দেই, সেটা হচ্ছে অনেকে যারা ক্রিকেট লাইভ নিয়ে কাজ করতে চান তারা অনেকে ক্রিকেট লাইভ, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার বিপিএল লাইভ, আইপিএল লাইভ, এরপর হচ্ছে আইসিসি, এই ধরনের যে নামগুলো দিলে আপনার কিন্তু সমস্যা হবে। এই নামগুলো যদি দেন তাহলে আপনার পেজ ব্লক হয়ে যাবে। সো এই রিলেটেড নাম দেওয়া যাবে না। অর্থাৎ আপনার হচ্ছে ক্রিকেট নিয়ে যদি লাইভ নিয়ে করতে চান ক্রিকেট লাইভ, এই ক্রিকেট রিলেটেড সাথে লাইভ, আইসিসি লাইভ, আইপিএল লাইভ, বিপিএল লাইভ, এইগুলা দেওয়া যাবে না। অন্য কোনো একটা নাম দিবেন, ঠিক আছে? অন্য যে কোনো নাম দিয়ে আপনি হচ্ছে ক্রিকেট লাইভ করতে পারবেন, সমস্যা হবে না। আর হচ্ছে আমরা যেহেতু ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে কাজ করা দেখাবো, সো অনেকে আবার ইন্ডিয়ান সিরিয়াল এরকম নামও দেয়। সো এরকম নামও দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা ইন্ডিয়ান সিরিয়ালটা শুধু ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য ব্যবহার করব। ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে আমরা অন্য ভিডিও আপলোড করব, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে বলে দিব। সো ইন্ডিয়ান সিরিয়াল, হিন্দি সিরিয়াল এই টাইপের পেজের নাম দিবেন না, অন্য যে কোনো নাম দেন। যেগুলা না করলাম এইগুলা বাদ দিয়ে অন্য যে কোনো আপনি নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, নাম দেওয়ার পরে স্টেপে কি আসছে? এখানে ক্যাটাগরি অ্যাড করতে বলছে। ক্যাটাগরি হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতে চান সেই ভিডিওর ক্যাটাগরি আপনাকে এখানে চুজ করতে হবে, এবং এখানে আপনি আপাতত যে কোনো একটা দিতে পারবেন। এখন যে কোনো একটা দেওয়ার পরে পরবর্তীতে আপনি চাইলে আবার চেঞ্জও করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পরে কোন ধরনের আমি ক্যাটাগরি চুজ করব সেটা হচ্ছে আমি এখান থেকে
সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটরে দিলাম, যেহেতু আমার নিজের নামে আমি পেজটা খুলছি। ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পরে আমি নেক্সট ক্লিক করব। আচ্ছা, এখানে এন্টার ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে বলতেছে। আমাদের তো ওয়েবসাইট নাই, আমরা এটা স্কিপ করে দেবো, ওয়েবসাইট দেওয়ার দরকার নাই। এখানে হচ্ছে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে, আমরা এখন আপাতত প্রোফাইল পিকচার অ্যাড করব না, স্কিপ দিয়ে দিব। যে উপরের কোনায় কিন্তু স্কিপ অপশন আছে। এখন দেখেন আমার কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা পেজ ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। আচ্ছা, তো এভাবে আপনারা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পরে প্রোফাইল পিকচার, কভার ফটো আমরা কোনো কিছুই এখন দিব না, কারণ আমরা হচ্ছে এই পেজটা ওয়াচ টাইম আগে কমপ্লিট করব। ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে প্রোফাইল পিকচার, কভার ফটো, অন্য এইগুলা আমরা হচ্ছে ইউজ করব। এবং আমরা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে পেজের যেই ইন্টারনাল যে বিষয়গুলো আছে, অ্যাবাউট সেকশন যেগুলো আছে, সেগুলো আমরা ফিল আপ করবো আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরে। সেইগুলো কিভাবে ফিল আপ করতে হয় সেগুলো আমরা পরবর্তী অন্য ক্লাসে আমরা সুযোগ মতো দেখাই দিব। তবে এগুলো কিভাবে করতে হয় অবশ্যই আমরা দেখাই দিব, সেটা নিয়ে আপনাদের হচ্ছে চিন্তা করা লাগবে না। আমরা প্রোফাইল পিকচার কিভাবে ডিজাইন করতে হয়, কভার ফটো কিভাবে ডিজাইন করতে হয় এবং কিভাবে আপনি পেজটা সাজাবেন সেগুলো আমরা পরবর্তীতে দেখাই দিব। আজকে শুধু আমরা কিভাবে পেজটা ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। তো আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনারা পেজ ক্রিয়েট করবেন। এখন মোবাইল দিয়ে কিভাবে ক্রিয়েট করবেন সেটা শাকিল ভাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবে, কিন্তু আমরা হচ্ছে কিছু এই মাঝখানে কিছু কথা বলি। সেটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি যখন ট্রাই করবেন, তখন প্রথমে আপনি ট্রাই করবেন আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটা ব্যবহার করে আপনি একটা পেজ ক্রিয়েট করার চেষ্টা করবেন। যদি ওইটা দিয়ে না হয় তাহলে আপনি ফেসবুক লাইট দিয়ে ট্রাই করবেন। যদি এটা দিয়েও না হয় তাহলে আপনি আপনার মোবাইলে যে কোনো একটা ফ্রি ভিপিএন কানেক্ট করে, সেই ভিপিএন কানেক্ট করার পরে এরপরে ফেসবুক অফিসিয়াল অ্যাপ অথবা লাইট দিয়ে ট্রাই করবেন আইডি পেজ খোলার জন্য। এখন আমি যেভাবে ট্রাই করলাম সহজেই যে হয়ে গেল, প্রথমবারে হয়ে গেল, আপনাদের এরকম কিন্তু নাও হইতে পারে। যদি আপনাদের প্রথমবারে না হয় বা 2-3 বার ট্রাই করে নাও হয়, আপনার হতাশ হওয়ার কিছু নাই বা ঘাবড়ানোর কিছু নাই। আপনার যে প্রসেসগুলো করলাম এগুলো করার পরেও যদি না হয় তাহলে আপনারা 2-3 ঘন্টা ওয়েট করবেন, 2-3 ঘন্টা পরে আবার ট্রাই করবেন। প্রথমে ফেসবুক অ্যাপ দিয়ে ট্রাই করবেন, লাইট দিয়ে ট্রাই করবেন, না হলে ভিপিএন কানেক্ট করে ট্রাই করবেন। তো কিভাবে করতে হয় সেটা মোবাইল দিয়ে শাকিল ভাই দেখাবে। আরেকটা বিষয় আমি হচ্ছে আপনাদের ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আপনারা যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোডের ক্লাসটা আপনারা পাবেন 5 নম্বর ক্লাসে। যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন আপনাদের পার্সোনাল যে আইডি আছে ওই আইডি দিয়ে কিন্তু ভিডিও আপলোড করা যাবে না। কেন যাবে না এটা আমরা 5 নম্বর ক্লাসে বলে দিব। তাহলে আপনারা কোন আইডি দিয়ে আপলোড করবেন? আপনারা এই ভিডিও আপলোড করার জন্য কয়েকটা ফেসবুক আইডি খুলে রাখবেন। আর যদি আগের কারো খোলা থাকে তাহলে নতুন করে খোলা দরকার নাই। আর যাদের এক্সট্রা কোনো ফেসবুক আইডি নাই তারা নতুন করে কয়েকটা আইডি খুলে রাখবেন, যে কটা পারেন। আর পেজ কয়টা খুলবেন? পেজ যে কয়টা পারেন আপনারা প্রতিদিন 2-3টা করে ট্রাই করবেন খোলার জন্য। 2-3টার বেশি খোলার দরকার নাই। প্রতিদিন আপনারা হচ্ছে 2-3টা করে আপনারা আনলিমিটেড খুলবেন, যে কটা পারেন। অনেকে বলতে পারেন আমার তো পেজ আছে, তাহলে পেজ কেন খুলবো? কারণ হচ্ছে আমরা নতুন পেজে কাজ করাটা শিখবো। যেহেতু আমরা সবাই শিখতে আসছি বা শিখতেছি, আমরা কাজগুলো প্র্যাকটিক্যালি কাজগুলো করবো হচ্ছে নতুন পেজে। কেন করব? কারণ যদি কোনো ভুল হয়, কারণ শেখার সময় কাজ করতে গেলে অনেক ভুল হইতে পারে। যদি ভুল হয় তাহলে যদি পেজে কোনো সমস্যা হয় তাহলে নতুন পেজে সমস্যা হবে, আমার পুরান পেজে কোনো সমস্যা হবে না। এই কারণে আমরা নতুন পেজে কাজটা করে আমরা এক্সপার্ট হব। দেন আমরা এক্সপার্ট হয়ে গেলে আমরা পুরাতন পেজে কাজ শুরু করব। এই কারণে আমাদের নতুন পেজ তৈরি করতে হবে। আর যত বেশি নতুন পেজ তৈরি করবেন আপনার জন্য ইন ফিউচারে এগুলো কিন্তু আপনার জন্য অ্যাসেট হয়ে থাকবে। এখন আমরা দেখব হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক পেজ খোলা যায়, সেটা আমাদের দেখাবে শাকিল ভাই। শাকিল ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করে একটু দেখা দেন। হ্যালো, শোনা যায় আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। শরীফ ভাই, হ্যাঁ শোনা যায়।
শেয়ার দিতেছি। ইয়া দেন, অ্যাক্সেস দিতে হবে। আচ্ছা। হুম। হয়েছে, হয়েছে। দেখেন ইয়া দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা, কোন থেকে আপনারা পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের ফেসবুক আইডিটা আগে আপনাদের অ্যাপসে লগ ইন করে নেবেন। হতে পারে সেটা ফেসবুক লাইট বা আপনার অফিসিয়াল অ্যাপস। হ্যাঁ, তারপর আপনি থ্রি ডট, এই যে উপরে তিনটা লাইন আছে, এখানে ক্লিক করবেন। আর অফিসিয়াল অ্যাপ থেকে গেলে আপনার ছবি থাকে এই কোনো একটা, এই ছবিটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসে। এখান থেকে দেখবেন পেজেস নামে একটা অপশন আছে, পেজেস। হ্যাঁ, পেজেসে ক্লিক করলে এখানে দেখেন অনেক পেজ ক্রিয়েট করা যদি থাকে আপনার আইডি থেকে, তাহলে এগুলো এখানে দেখাবে। আর আমরা যেহেতু নতুন ক্রিয়েট করব, তো উপরে দেখেন লেখা আছে বাম সাইডে ক্রিয়েট, সবার উপরে বাম সাইডে ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার দেওয়ার পরে গেট স্টার্টেড এমন একটা বাটন আসবে, এখানে ক্লিক করবেন। দেন আপনি পেজের নামটা দিবেন। আপনি পেজের নাম আপনার মতো করে দিবেন। ধরেন আমি আমার নামে একটা পেজ করি, হুম, একটা নাম্বার দিয়ে দিলাম সাথে। আপনি কিন্তু আপনার মতো করবেন পেজগুলো। তো তারপর নাম দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে দেখেন এখানে কি লেখা হচ্ছে, ইনভ্যালিড। হ্যাঁ, তো ধরেন আমি সবগুলা বড় হাতের দিছি, মেবি তাই হয়েছে। তো আমি ইয়া করে দিই, ক্যাপিটাল করে দিই। এবার দেখি হয় কিনা, নেয় কিনা। এমন এরর আসলে একটু পড়বেন, পড়ে দেখবেন কি কারণে হচ্ছে না। ঠিক আছে, এই দেখেন নেম, নামের সমস্যা দেখাইছে, তো এটা হয়নি। তারপর আমি আবার চেঞ্জ করে দিলাম। এখন দেখেন হয়েছে, নেক্সট স্টেপে গেছে। তো এখানে কি বলছে যে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করেন। তো ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার কি ধরনের কন্টেন্ট ওই রিলেটেড আপনি এখানে সার্চ করতে পারবেন। সার্চ করে এখান থেকে নিতে পারবেন। আর তাছাড়া আপনি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে আমি এখন খুলতেছি, আপনি আপনার যেই ধরনের আপনি পেজ খুলবেন, যেই নামে বা যে রিলেটেড আপনি কাজ করবেন পেজ, ওই রিলেটেড এখানে খুঁজলেই আপনি পেয়ে যাবেন, পেয়ে যাবেন। তো আর যদি মাথায় কিছু না আসে, তাহলে নর্মালি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে খুলে ফেলবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন সেম ভাবে। নেক্সটে ক্লিক করার পরে দেখবেন আপনার এই যে দেখেন পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখানে থেকে আপনার ওয়েবসাইট থাকলে দিতে পারেন, এখানে আমরা তো আপাতত কিছুই দেবো না। তো স্কিপে ক্লিক করতে পারে, স্টেপে চলে যাবে। তো আমি স্কিপে ক্লিক করলাম, এখানে দেখেন নেক্সট স্টেপে চলে আসছে। এখানে বলতেছে প্রোফাইল ফটো, কভার ফটো আমি কি দিতে চাইতেছি, এখন এখন আপাতত আমি দিতে চাইতেছি না। তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দেবো। তো ডানে ক্লিক করে দিলে দেখেন আমার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনার নরমালি ফেসবুক লাইট বা ফেসবুক অ্যাপস থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। আর যদি সমস্যা হয়, ওটা তো শরীফ ভাই বললোই যে আপনি একটা ভিপিএন ইউজ করে 1-2 ঘন্টা পরে ট্রাই করবেন যদি সমস্যা হয়। আর যদি নরমালি কোনো সমস্যা হবে না, এভাবে খুলে যাবে। আর পেজও ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি একদম রানিং এ সবগুলো করতে থাকবেন এমন না, আপনি দিনে 2-3টা করবেন, কিন্তু অনেকক্ষণ পরে পরে, মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা পরে পরে এভাবে করবেন। তো পেজ থেকে আবার যদি সুইচ করতে চান প্রোফাইলে, আপনি জানেন যে এই যে প্রোফাইলে আপনি ক্লিক করলেই প্রোফাইলে চলে আসবে। আবার আবার যদি এখান থেকে পেজে যেতে ওই করবেন, এই যে উপরে আপনার নামের সাইডে দেখেন তীরের মতো অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার সব পেজ, এই আইডির আন্ডারে যত পেজ আছে সবগুলো চলে আসবে। দেন আপনি আপনার যে কোনো পেজে, যে আমার এটা আমি একটু আগে ক্রিয়েট করছি, এটা আমরা চলে আসতে পারি। তো এইভাবে আপনি পেজগুলো ক্রিয়েট করবেন, পেজগুলো সুইচ করতে পারবেন। শরীফ ভাই হুম। আছেন? হ্যালো। আচ্ছা, আচ্ছা। আর দুইটা বিষয় আপনি দেখা দেন, পরে আমি কম্পিউটার দিয়ে দেখা দিতেছি। সেটা হচ্ছে নাম চেঞ্জ কিভাবে করে, আর হচ্ছে ট্রান্সফার কিভাবে করে। আচ্ছা, ওয়েট করেন একটু, আমি দেখে দিচ্ছি। হ্যালো, হুম, হুম। আমার কথা শোনা যায়? হ্যালো।
হ্যাঁ, শোনা যায়। জি জি, কথা শোনা। আচ্ছা, দেখানো হয়েছে শরীফ ভাই, আর কিছু দেখাতে হবে বেস ক্রিয়েট বাদে? পেজের নাম পরিবর্তন, আর হচ্ছে ওই আপনার অ্যাক্সেস চেঞ্জ করতে হয় কিভাবে, এই দুটো জিনিস দেখাই দেন। আচ্ছা, তো পেজে অ্যাক্সেস এর ক্ষেত্রে আপনার পেজে চলে আসবেন। ফার্স্ট পেজে চলে আসার পরে দেন আপনি ওই যে তিনটা লাইন দিয়ে আছে ওইখানেই ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে দেন আপনি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। এ থেকে আপনি দেখবেন পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, হ্যাঁ, পেজ অ্যাক্সেস। তো পেজ অ্যাক্সেসে ক্লিক করে দিবেন। পেজ অ্যাক্সেসে আসার পরে দেখবেন এখানে আপনার যে আইডি থেকে পেজটা খুলছেন ওই আইডিটা এখানে দেওয়া আছে। তো আপনি চাইতেছেন আর একটা আইডিতে আপনি পেজটা দিবেন, তো ওইটা কিভাবে দিবেন? উপরে দেখেন অ্যাড নিউ লেখা আছে, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এর পাশে অ্যাড নিউ লেখা আছে। তো এখানে অ্যাড নিউ দিবেন। অ্যাড নিউ দিয়ে নেক্সট, নেক্সটে ক্লিক করে এখানে সার্চ করবেন আপনি কোন আইডিতে দিতে চান। এট ফার্স্ট আপনি যে যে আইডিতে দিতে চান ওই আইডির সাথে ফ্রেন্ড হয়ে নেবেন। মানে পেজটা যে আইডি দিয়ে ক্রিয়েট করছেন ওই আইডি থেকে আপনি যে আইডিতে দিবেন পেজটা ওই আইডিতে ফ্রেন্ড হয়ে নেবেন। তাহলে সহজে আপনি এখানে যদি সার্চ দেন পেয়ে যাবেন আর কি আইডিটা। এবারে আপনি করতে পারবেন যে আইডিতে দিতে চান ওই আইডির লিঙ্কটা এখানে না জাস্ট পেস্ট করে দিলেও ওই আইডিটা চলে আসবে। তো আমার এই আইডি দেখেন, নাম যদি সার্চ দিই আমি এখানে দেখেন আমার আইডিটা কিন্তু চলে আসছে, হ্যাঁ। এভাবে নাম সার্চ করে যদি তাড়াতাড়ি পাইতে চান তাহলে আগে অ্যাড হয়ে নেবেন, মানে দুইটা আইডি ফ্রেন্ড হয়ে নেবেন, তাহলে সহজে পেয়ে যাবেন। আর যদি না এখানে না আসে সার্চ করার পরও কি করবেন, ওই ওই আইডির লিঙ্কটা এনে জাস্ট এখানে পেস্ট করে দিলেই আইডিটা চলে আসবে। তো এভাবে আসবে। আইডি আসার পর আপনি ক্লিক করলেই এমন একটা অপশন আসবে। দেন এখানে একটা অপশন আছে দেখেন, অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, হ্যাঁ, একটা বাটনের মতো আছে। তো এখানে যদি ক্লিক ছাড়া দেন তাহলে কিন্তু ওই যারে দিতেছেন সে কিন্তু পুরো অ্যাক্সেস পাইবে না। তো এটা অন করে দিবেন। এই যে অন করে দিলাম। অন করে দিয়ে যখন আপনি গিভ অ্যাক্সেসে দিবেন, গিভ অ্যাক্সেসে দিলে যে আইডি থেকে দিতেছেন ওই আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে কনফার্মে দিলে আরেকটা আইডিতে আর কি অ্যাক্সেস পৌঁছে যাবে। আচ্ছা, আমি অ্যাক্সেসটা দিই, আইডির পাসওয়ার্ডটা দেখে নিই। আচ্ছা, আমি পাসওয়ার্ড দিতেছি, হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দেখি কাজ হয় কি। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন এই যে আমি পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করার পরে এখানে এমন একটা অপশন চলে আসে যে ইনভাইটেশন এক্সপায়ার ইন 30 ডেজ, মানে আমি আরেকটা আইডিতে ইনভাইটেশন পাঠাইছি, অ্যাকসেপ্ট করলে 30 দিনের মধ্যে অ্যাকসেপ্ট যদি না করে তাহলে আর কি সে আর অ্যাক্সেস করতে পারবে না। এখন আমি আমার উপরে যে আইডিতে পাঠাইছি ওই আইডিতে চলে যাই, গিয়ে দেখি আমি অ্যাকসেপ্ট করতে পারি কিনা। তো আমার ওই আইডিটা এখানে আছে। তো এখানে দেখেন আপনি আইসে এট ফার্স্ট কি করবেন, আপনার নোটিফিকেশন চেক করবেন যে এখানে কোনো নোটিফিকেশন আসছে কিনা। তো নোটিফিকেশন চেক করলাম, দেখেন আমার এখানে একটা নোটিফিকেশন আসছে যে এই আইডি থেকে ইনভাইট টু ইউ ম্যানেজ এই পেজটা, হ্যাঁ। তো আপনার যদি নোটিফিকেশন না আসে তাহলে কি করবেন? নোটিফিকেশন না আসলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই পেজ যে পেজটা পাঠাই অ্যাক্সেস দিতে চাইতেছেন এই পেজের একটা লিঙ্কটা আপনি নিয়ে নেবেন। লিঙ্ক নিতে হয় কিভাবে? প্রথমে পেজে চলে যাবেন। পেজে চলে গেলে এই যে তিনটা ফটো আছে এখানে ক্লিক করে এখানে দেখেন কপি লিংক টু পেজ, হ্যাঁ, এটা লিংকটা কপি করে যদি আপনার এখানে নোটিফিকেশন না আসে, আমার তো আইসা পড়ছে, তো আপনার না আসলে কি করবেন? না আসলে আপনি এই যে সার্চে যাবেন, সার্চে গিয়ে লিংকটা ওই যে কপি করে আনলাম লিংকটা দিবেন, দিয়ে সার্চ করবেন। এই যে সার্চ করলে পেজটা চলে আসবে, দেন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন পেজে ঢুকে। তো আমার তো নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনে ক্লিক করলে আমি পেজে ঢুকে যেতে পারবো, ঠিক আছে। তো এভাবে আপনি এই যে দেখেন পেজে ঢোকার পরে আমাকে একটা অপশন দেখাইতেছে যে রিভিউ ইউর ইনভাইটেশন টু ম্যানেজ দিস পেজ, মানে এই পেজটা আমাকে ইনভাইট করছে যে আমি এটা ম্যানেজ করতে চাই চাই কিনা। এটা যদি আমি ডিক্লাইন করে দিই তাহলে মানে ডিলিট হয়ে যাবে, আমি রিজেক্ট করে দিলাম। আর যদি রিভিউ ইনভাইটেশনে ক্লিক করি তাহলে অ্যাকসেপ্টের একটা অপশন আসবে, সেখান থেকে আমি এই যে অ্যাকসেপ্ট করতে পারবো। অ্যাকসেপ্ট করলে এই পেজটা আমি এআইডি থেকেও ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আপনারা
একটা আইডি থেকে আরেকটা আইডিতে পেজগুলা ট্রান্সফার করতে পারবেন, বা একটা আইডি থেকে আরেকটা আইডিতে অ্যাক্সেস দিতে পারবেন পেজগুলার। ঠিক আছে, তো পেজের নাম চেঞ্জ করব কিভাবে? পেজ তো অ্যাক্সেস দিলাম, পেজের নামটা যদি মনে হয় যে আমার চেঞ্জ করা দরকার, আমি এই নামটা কিভাবে চেঞ্জ করব? তো নাম চেঞ্জ করার ক্ষেত্রেও এভাবে সেম ভাবে আপনি 3টা লাইন যে আছে ওখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেটিংস আছে, সেটিংসে চলে যাবেন। সেটিংস আরেকবার দেখাই আমি কিভাবে আসবেন। এই যে 3টা লাইন আছে, এখানে ক্লিক করবেন, সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখানে দেখবেন একটু স্ক্রল করলে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, পেজ সেটআপ। দাগ দিয়ে দেখাইতেছি আমি। এখানে দেখেন দাগ দিয়ে দিতেছি আমি, এই যে পেজ সেটআপ। হ্যাঁ, পেজ সেটআপ। তো এই অপশনটা আছে এখানে, এখানে ক্লিক করবেন আপনারা এই অপশনটায়। তো পেজ সেটআপে আমি ক্লিক করলাম। পেজ সেটআপে আসার পর এখানে দেখেন উপরে লেখা আছে নেম, নেমের পাশে ভিউ একটা অপশন আছে, বাটন। হ্যাঁ, তো ভিউ ক্লিক করলে আপনি এখান থেকে নামটা চেঞ্জ করার কিছু অপশন চলে আসবে। এই যে নাম, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এই নামটা দিছিলাম, এই নামটা আমি এখন চেঞ্জ করতে চাইতেছি, যে আমি কি দিতে চাইতেছি, ধরেন আমি একটু পাল্টায় দিলাম। হুম, শুধু শাকিল দিলাম। তো রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আবার সেম ভাবে ওই পাসওয়ার্ডটা দিবেন আপনি এখানে, আপনার যে আইডি থেকে আপনি চেঞ্জ করতেছেন ওই আইডির পাসওয়ার্ড। দেন সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার উপরের নামটা থেকে নিচে যেই নামটা এখন দিলেন ওইটা হয়ে যাবে আর কি। নামটা চেঞ্জ করার ক্ষেত্রে এভাবে করবেন। পেজ অ্যাক্সেস আর নামের ক্ষেত্রেই পাসওয়ার্ড লাগবে। তো যে আইডি থেকে ঢুকে আপনি পেজের কাজগুলো করতেছেন ওই আইডির পাসওয়ার্ড গুলো এখানে দিবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। দেন আপনার নামটা উপরে, আমারটা দেখেন শাকিল আহমেদ 8 থেকে আমি নিউ পেজ নেম যেটা দিচ্ছি শাকিল 8, এটা হয়ে যাবে আর কি। তো এভাবে আপনার নাম চেঞ্জ করে নেবেন। আপনার, আমি এখানে দিতেছি না পাসওয়ার্ডটা। তো আপনারা এইভাবে জাস্ট ওই রিভিউ চেঞ্জে ক্লিক করলেই নাম চেঞ্জ হয়ে যাবে। তো পেজ অ্যাক্সেস আর নাম চেঞ্জের ক্ষেত্রে এই দুইটা বিষয় জাস্ট এতটুকু করলেই আপনি সব করতে পারবেন। শরীফ ভাই, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা বিষয় আমি আমার স্ক্রিন শেয়ার করে দেখা দিতেছি আপনাদেরকে। আর হচ্ছে আপনারা ফেসবুক, অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফেসবুক পেজ কোন আইডি থেকে খুলবো। আপনারা ফেসবুক পেজ খুলবেন, আপনার যে পার্সোনাল ফেসবুক আইডি আছে সেই পার্সোনাল ফেসবুক আইডি থেকে পেজটা ক্রিয়েট করবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যদি নতুন ফেসবুক আইডি থেকে যদি পেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ ফেসবুকের কিছু আপডেট চলতেছে, যার কারণে এই সমস্যাগুলো হয়। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? দেখা যায় ওকে, দেখা যায়। ধন্যবাদ। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে পেজের নাম চেঞ্জ করে। পেজের নাম চেঞ্জ করার জন্য এই কোনায় যে পেজের হচ্ছে হেডটা আছে বা প্রোফাইল পিকচারের যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সেটিংস অপশনে যেতে হবে। সবাই একটু অপেক্ষা করবেন, নেট একটু স্লো। ওকে, দেন সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করব। দেন আবার সেটিংসে ক্লিক করব। আটকে গেছে, আটকে গেছে শরীফ ভাই। দেখা যায় এবার? দেখা যায়। ওকে, তো আপনারা হচ্ছে এই পেজের নামের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন সেটিংসে আবার ক্লিক করবেন। দেন এখানে বাম পাশে যে অপশনগুলো আছে এখান থেকে একটু নিচের দিকে যাবেন। একটু নিচে দিয়ে যাওয়ার পরে পেজ সেটআপে ক্লিক করবেন নাম চেঞ্জ করার জন্য। দেন এখানে এই যে নাম আছে, নামের পাশে ভিউ আছে, মোবাইলের মতোই ভিউতে ক্লিক করবেন। দেন এখানে নামের পাশে এডিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। নামটা চেঞ্জ করবেন। নামটা চেঞ্জ করে রিভিউ চেঞ্জ দিবেন। রিভিউ চেঞ্জ দিলে আপনার পাসওয়ার্ড চাবে।
পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে রিকোয়েস্ট চেঞ্জ দিলেই আপনার এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনার ফেসবুক আইডির নামটা সরি পেজের নামটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে অ্যাক্সেস চেঞ্জ করতে হয়, অর্থাৎ অ্যাডমিন চেঞ্জ করতে হয়। তো আপনি চাইলে আপনার পেজে একটা অ্যাডমিনও রাখতে পারেন, আপনি চাইলে একাধিক পেজেরও অ্যাডমিন রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো অ্যাডমিন অন্য আইডিকে অ্যাডমিন দেওয়ার জন্য আপনাকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে পেজ অ্যাক্সেস নামে অপশন পাবেন, পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। দেন এখানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আছে, এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা কাজ আপনাকে করতে হবে, সেটা নেক্সট ক্লিক করার পরে সেই অপশনটা আসবে, নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে আপনি যে আইডিতে আপনার পেজটা নিতে যাচ্ছেন সেই আইডিটা আপনাকে সার্চ দিয়ে বের করতে হবে, অথবা সেই আইডির যে লিংক আছে সেই লিংকটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তোমরা ওই আইডি লিংকটা এখানে নিয়ে আসবো। সবাই কাইন্ডলি মাইকটা একটু মিউট করে রাখবেন। দেন লিংকটা এখানে কপি করলাম, কপি করার পরে আমার নামটা চলে আসবে, এখানে ক্লিক করলাম আমার আইডির উপরে। এখানে একটা জিনিস সবাই মাথায় রাখবেন, এইখানে একটু ভুল করলে কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু প্রবলেম ফেস করতে পারেন। সেটা হচ্ছে একটু নিচের দিকে যাবেন, এখানে অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটা টিক দিয়ে দিবেন, অবশ্যই টিক দিয়ে দিবেন, তাহলে ফুল অ্যাক্সেসটা আপনি ওই আইডিতে নিতে পারবেন। দেন গিভ অ্যাক্সেস ক্লিক করবেন, দেন এখানে পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম ক্লিক করবেন। আচ্ছা, আমার এখানকার কাজ কমপ্লিট। এখন এই আইডিতে গিয়ে যদি আমি এটা অ্যাকসেপ্ট না করি তাহলে কিন্তু এই অ্যাক্সেসটা কিন্তু এই আইডি পাবে না। তো এটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমাকে ওই আইডিতে যেতে হবে, যাওয়ার পরে আমাকে নোটিফিকেশন চেক করতে হবে কোনো নোটিফিকেশন আসছে কিনা। এই যে এখানে কিন্তু নোটিফিকেশন আসছে, এমনি শরীফ মুস্তাকিম ইনভাইটেড ইউ টু ম্যানেজ শরীফ মুস্তাকিম পেজ। দেন এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে যে রিভিউ ইনভাইটে ক্লিক করব। আর যদি আপনাদের এরকম কোনো নোটিফিকেশন না আসে, অনেক ক্ষেত্রে সার্ভার সংক্রান্ত প্রবলেমের কারণে আপনার নোটিফিকেশনগুলো আসে না, সেক্ষেত্রে আপনি পেজের লিঙ্কটা কপি করবেন, পেজের লিঙ্কটা কপি করে দেন আপনি যেখানে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেখানে গিয়ে এই পেজটা পেস্ট করবেন, অথবা আপনি এখান থেকে সার্চ দিয়েও চাইলে বের করতে পারেন। এটা আসার পরে ইনভাইটে রিভিউ ইনভাইটে ক্লিক করবেন, ক্লিক করার পরে নেক্সট ক্লিক করবেন, দেন অ্যাকসেপ্ট ক্লিক করবেন, আপনার এই অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন। এখন আমার এই আইডিতে রেস্ট্রিক্টেড আছে বলা আমি এটাতে অ্যাকসেপ্ট করতে পারতেছি না, তো 6 দিন পরে আমি অ্যাকসেপ্ট করতে পারবো। আমাকে 6 দিনের জন্য রেস্ট্রিকশন দিয়ে দিছে, এটা আগেরই রেস্ট্রিকশন ছিল, এখন চেঞ্জ করতে গিয়ে রেস্ট্রিকশন আছে এরকম না, এটা আমার 28 দিনের একটা রেস্ট্রিকশন ছিল, 6 দিন পরে আমার 28 দিন কমপ্লিট হবে। তো কোনো রেস্ট্রিকশন থাকলে আমি কিন্তু পেজ অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবো না। এখন 6 দিন পরে ওকে ইসের এখানে আমার হচ্ছে অ্যাকসেপ্ট দিলে আমার কিন্তু নর্মালি এটা অ্যাক্সেসটা পেয়ে যাব। সো আপনারা যখন অ্যাক্সেস নেবেন আমার মতো কিন্তু প্রবলেম হবে না, আপনাদের সহজেই হয়ে যাবে। তো আমাদের আজকের আলোচনা বা আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই। এখন যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রেজ করে রাখবেন, আমরা সবার প্রশ্নের অ্যান্সার দিব। মাইক আনমিউট করা আছে কিনা একটু চেক করে নেই। ওকে, আব্দুর রাজাক আপনি আপনার প্রশ্নটি করেন। আব্দুর রাজাক আপনি আপনার প্রশ্নটি করেন। মাইকটা আনমিউট করে প্রশ্ন করতে হবে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন ভাইয়া। মানে আজকের প্রথম ক্লাস এটাই না? আচ্ছা,
আমাদের 15 নম্বর ব্যাচের আজকে হচ্ছে হ্যালো। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আজকে আমাদের 15 নম্বর ব্যাচের কোর্স হ্যাঁ মডিউল বলেন। আজকে আমাদের 15 নম্বর ব্যাচের কোর্স মডিউল অনুযায়ী 2 নম্বর ক্লাস, কিন্তু আজকে হচ্ছে আমাদের মূল ক্লাস হয়েছে। হ্যাঁ গত যেই ক্লাসটা ছিল ওই ক্লাসটা ছিল পরিচয় পর্ব। হ্যাঁ হ্যাঁ গত ক্লাসটা ছিল পরিচয় পর্ব, আজকে হচ্ছে আমাদের মূল ক্লাস। হ্যাঁ আজকে আমাদের হচ্ছে মূল ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা। আবার কয় তারিখে ক্লাস হবে ভাইয়া? আবার হচ্ছে পরশুদিন ক্লাস হবে। আমাদের ক্লাসগুলো হচ্ছে শনি সম্বুধ, এই 3 দিন, ঠিক আছে? 3 দিন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে হচ্ছে আমরা অনেকেরই হচ্ছে যারা ভর্তি হয় নাই তাদেরকে আমরা সুযোগ দিয়েছি আজকে ক্লাসের জন্য। নেক্সট ক্লাস কিন্তু আর হচ্ছে যারা হচ্ছে পেইড মেম্বার ছাড়া কিন্তু নেক্সট ক্লাস আর কেউ সুযোগ পাবেন না, সেটার কোনো সুযোগ নাই। কারণ আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের যে সিক্রেট মেথড সেগুলো আমরা শেয়ার করা শুরু করব। সো সিক্রেট মেথড আমরা হচ্ছে ফ্রিতে কাউকে প্রোভাইড করব না। সো যারা পেইড মেম্বার তারাই হচ্ছে ওই ক্লাসগুলো করতে পারবে এবং সিক্রেট মেথডগুলো পাবে। তো যারা এখনো ভর্তি হন নাই তারা হচ্ছে দ্রুত আমাদের সাথে পেজে নক দিবেন অথবা আমাদেরকে পার্সোনালি নক দিয়ে ভর্তি কনফার্ম করে নেবেন। আচ্ছা, শারমিন খাতুন আপু, আপনার কোয়েশ্চেনটি করেন। শারমিন খাতুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটা কোশ্চেন করব, হ্যাঁ। ফেসবুক রিলেটেড। এটা এক্সট্রা কেয়ারিং বলতে পারেন। আমি হচ্ছে প্রোফাইল নিয়ে কাজ করি। তো আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে মানে 16 লাখ লোক দেখার পরে আমার ওয়াচিং টাইম কালকে দেখছি হচ্ছে 48,000 সামথিং ছিল। আজকে ওই টুলসটাই নাই, ইনস্টিম অ্যাড এর যে টুলস, আজকে আপডেট এর সময় দেখি যে ওই টুলসটাই নাই। তাহলে ভাই আমি কি করতে পারি? আপনার স্ক্রিনটা শেয়ার এটা করেন। কি আলটিমেটলি ঠিক হয়ে যাবে? আমরা স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার। আপনি কি মোবাইল দিয়ে না পিসি দিয়ে? ভাই আমি ফোন থেকে। আচ্ছা, ওখানে দেখেন 3 ডট অপশন আছে, ওই 3 ডটে ক্লিক করেন, দেন শেয়ার স্ক্রিন পাবেন, শেয়ার স্ক্রিনে ক্লিক করেন। আহ, আচ্ছা শেয়ার, আচ্ছা জি ভাইয়া শেয়ার করছি। এখন কি আমি আমার ফেসবুকে যাব? হ্যাঁ, ফেসবুকে যান। আচ্ছা। এই যে এটা হইতেছে আজকের অবস্থা। এখানে ইনস্টিমেট টুলস ছিল কিন্তু ওইটা নাই। আর স্টারের সেটআপ ছিল, কিছুক্ষণ আগে মনে হয় এটাও চলে গেছে, দেখতেছি না সেটআপটা। না, স্টার সেটআপ আছে, আপনি স্টার সেটআপ পেয়ে গেছেন। ওই যে ইউ টুলস এর নিচে স্টার দেখা যায়। ও আচ্ছা, আচ্ছা। এখানে দেখাইতেছে না। হ্যাঁ, আপনি মনিটাইজেশনে ওখানে ব্যাকে ক্লিক করেন। আচ্ছা, আপনি এটা কাজ করেন, আপনি আচ্ছা। একটু নিচের দিকে যান। নিচের দিকে গিয়ে আপনি প্রোফাইল রিকমেন্ডেশন অপশন পাবেন, ওখানে ক্লিক করেন। এই যে ভাইয়া। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করেন। আচ্ছা, সব ঠিক আছে। আচ্ছা, আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন, আশা করি হচ্ছে আপনার ইনস্টিম অ্যাড অপশনটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, একটু আপনি করেন, আপনার সেটিংস অপশনের ওখানে যান, প্রোফাইল স্ট্যাটাস থেকে ব্যাকে যান, একেবারে ব্যাকে যান, আপনার প্রোফাইলে আচ্ছা ঠিক মেইন আছে। প্রোফাইলে চলে আসেন। এবার এখানে নিচের দিকে যান। এবার হচ্ছে আপনার এখানে হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ব্যাকে যান। এখানে না, আপনার হেল্প ও আচ্ছা, এই যে হেল্প এন্ড সাপোর্ট। বুঝছি। এই যে এটা। হ্যাঁ, সাপোর্ট ইনবক্সে ক্লিক করেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করেন। হেল্প, ও সরি আবার যান, ভাই, সরি এক সেকেন্ড। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করেন। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করেন। ওই যে নিচে 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 ওই যে হেল্প এন্ড সাপোর্ট, আপনি কি খুঁজে পাচ্ছেন? জি জি ভাইয়া। হ্যাঁ, এবার সাপোর্ট ইনবক্সে ক্লিক করেন। আহ, হ্যাঁ এখানে। এমনি রাহান, আপনার মাইকটা মিউট করেন ভাই। হ্যাঁ ভাই এই করছি। মাইকটা একটু মিউট করেন, মাইকটা একটু মিউট করেন ভাই। আচ্ছা, এখানে আপনার ইউ অ্যালার্টসে ক্লিক করেন। ইউর অ্যালার্টস,
আচ্ছা, ব্যাকে যান, রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করেন। আচ্ছা, আপনার আইডিতে মোটামুটি তেমন কোনো প্রবলেম নাই, তেমন কোনো বলতে প্রবলেম নাই। আপনি হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন, আশা করি চলে আসবে, ঠিক আছে? ইনস্ট্রিম অ্যাডস অপশনটা চলে আসবে। জি ভাই। সবকিছু ঠিক আছে, আপনি আচ্ছা রেগুলার ঠিক ভিডিও আছে, আপলোড থ্যাংক করতে ইউ। থাকেন, ঠিক আছে? আচ্ছা, আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন? আচ্ছা ভাই। নিজের তৈরি করা ভিডিও না অন্যের ভিডিও? না, একদম আমার অথেন্টিক, আমি ভয়েস দেই, আমি এই যে রান্না বান্না ব্লগ এই টাইপের। ঠিক আছে, আপনি হচ্ছে ওই রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে হচ্ছে এটা চলে আসবে। আপনার আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ফলোয়ার কয়জন আছে? ফলোয়ার এখন আছে 12,000 সামথিং। ও আচ্ছা, তাহলে তো ফলোয়ার তো অনেক আছে। আচ্ছা, সমস্যা নাই, আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন, আশা করি চলে আসবে। জি ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ অনেক অনেক। ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। এক্সপোর্ট পয়েন্ট, আপনি আপনার কোয়েশ্চেনটি করতে পারেন ভাই। এক্সপোর্ট পয়েন্ট। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা যে আজকে ক্লাসে যেই এটা শিখাইলেন, যে আমাদেরকে বললেন যে অ্যাডমিনের রেফারেন্সে যে পেজ গুলা খুলতে বললেন, 4টা 5টা 6টা, যে যে যত পারি। তাহলে আমাদের তো এই কয়টা পেজে তো কাজ করতে সমস্যা হবে না? কারণ আমরা একটা ভিডিও প্রতিদিন তো আর নতুন নতুন ভিডিও তৈরি করা সম্ভব না। আপনার আর সবগুলা পেজ তো আমরা একসাথে দাঁড় করতে পারবো না, আমাদের তো মেইন একটা পেজ দাঁড় করতে হবে, তাই না? হ্যাঁ, আপনার হচ্ছে পেজ খুলে রাখবেন মানে হলো আপনি পেজগুলা যে সেটা ভিডিও আপলোড করবেন, বিষয়টা এরকম না। আপনি পেজগুলা খুলে রেখে দিবেন, যদি কখনো প্রবলেম হয় তখন যদি আপনার পেজ নিয়ে কাজ আচ্ছা করার আচ্ছা কি অন্য পেজ নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে যাতে আপনার পেজটা রেডি থাকে। কারণ ফেসবুকের একটা হচ্ছে বর্তমান নতুন একটা অ্যালগরিদম আছে, সেটা হচ্ছে আপনি যতই ভিডিও ভাইরাল হোক, যতই ওই ওয়াচ টাইম কমপ্লিট করেন আর যত ফলোয়ারই থাকুক না কেন, পেজের বয়স যদি 2 মাস না হয় তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে? তো আপনি যদি পেজগুলো খুলে রাখেন, আচ্ছা তাহলে ইন ফিউচারে যখন আপনার হচ্ছে পেজ প্রয়োজন হবে তখন আপনি রেডি পেজ পাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো অ্যাডমিন তো একটাই থাকবে, তাই তো ভাইয়া? অ্যাডমিনের দায়িত্বেই পারবো 4-5টা পেজ খুলতে? হ্যাঁ, একটা অ্যাডমিনের আন্ডারেই আপনি 4-5টা পেজ খুলতে পারবেন, এর চেয়ে বেশিও পেজ খুলতে পারবেন, সমস্যা নাই। আর আমার সবটা পেজে কি একটা অ্যাড্রেসই আমরা ইউজ করব? আপনার পেজ খুলে রাখবেন, জাস্ট এখানে পেজের মধ্যে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। যে পেজ নিয়ে কাজ করবেন ওই পেজের ওয়াচ টাইম যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই পেজের প্রোফাইল পিকচার, কভার ফটো, অ্যাড্রেস সবকিছু ফিল আপ করবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ধন্যবাদ। সাথী আক্তার, আপনি আপনার কোয়েশ্চেনটি করেন। সাথী আক্তার, মাইকটা আনমিউট করে প্রশ্ন করতে হবে। সাথী আক্তার, আপনার মাইকটা আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, আর কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাহমুদুল হাসান, আপনি আপনার কোয়েশ্চেনটি করেন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে ফার্স্টে যে শাকিল ভাই পেজ খোলার যে ভিডিওটা দেখাইলো, আমি চাচ্ছিলাম যে ওই ভিডিওটার কি কোনো স্ক্রিন ভিডিও আছে কি আপনার কাছে, যেটা আমি পরবর্তীতে দেখবো বা দেখার জন্য? আমরা আজকে যে ক্লাসটা নিছি এই ক্লাসটাই স্ক্রিন রেকর্ড হইতেছে, ঠিক আছে? এবং আপনাদের সাথে যে আমরা যে প্রশ্ন নিতেছি এই প্রশ্ন উত্তর পর্ব সহ স্ক্রিন রেকর্ড হবে। সো এই ভিডিওটাই আমরা হচ্ছে গ্রুপে আপলোড করে দেব, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, ওকে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। পাপিয়া সুলতানা, আপনি আপনার কোশ্চেনটি করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা পেজ আছে, তো এখানে ওয়াচ টাইমও ফিল আপ হয়ে গেছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কোনো রকমেই যাইতেছে না। আচ্ছা, এটা সেই জন্য কি করব? আমি সবই করছি, মানে রিপোর্টও করছি, প্লাস আমার পেজে কোনো ভায়োলেশনও নাই, কন্টেন্ট মনিটাইজেশন অ্যালার্টেও কোনো প্রবলেম নাই। মনিটাইজেশন পলিসি ইস্যু ওটা ওই যে ইনস্টিম্যাটের হ্যাঁ, আমি বুঝতে পারছি। ওই এইখানে
জি হ্যাঁ, এটা কোনো সমস্যাই না। আপনার হচ্ছে ফেসবুকে এটা যখন পেজ ক্রিয়েট করছিলেন তখনই ডিফল্ট ভাবে দিয়ে দিছিল। আপনাকে হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট এনাবল করতে হবে প্রথমে। আপনার পেজের বয়স কত? ভাইয়া 1 বছর হয়েছে, কিন্তু আচ্ছা, ব্র্যান্ডেডটা আমার ইস্যু দেখাচ্ছে। আচ্ছা, ব্র্যান্ডেড কন্টেন্টটা ব্র্যান্ডেডটা ইস্যু এনাবল করছেন? হচ্ছে না। আমি হচ্ছে ট্রাই করছি, আমার কম্পিউটার থেকেও ট্রাই করছি, আচ্ছা, ক্রোম ব্রাউজার দিয়ে, ওইখানে গেলে ইস্যু দেখায়। আর শুধু স্টার সেটআপ আছে, আর আমার প্রায় 12 লাখ ওয়াচ টাইম হয়ে গেছে। আজকে থেকে দেখতেছি ওয়াচ টাইম আচ্ছা, কাটতে শুরু করছে, আর 14,000 ফলোয়ার কয়জন? আমার কন্টেন্ট আমি নিজে ফলোয়ার কাজ কয়জন? করি। ফলোয়ার কয়জন? 14,000 প্লাস। 14,000 প্লাস। হ্যাঁ, 14,000 প্লাস। আচ্ছা, আপনি লাইভ করছেন? আপনি কি লাইভ করছেন জি এখন? ভাইয়া, লাইভও করছি, তারপরে লাইভ হচ্ছে কয়েকবার রিপোর্টও করছি। লাইভ করছেন কয়টা? হ্যাঁ, লাইভ করছি ভাইয়া, তারপরে কয়টা রিপোর্টও পাঠাইছি। কয়টা করছেন লাইভ? বেশ অনেকগুলোই, অনেকগুলো বলতে? 20 আচ্ছা, আপনার লাইভ লাইভ 25টা তো হবে। লাইভ গুলো করতে হবে। 20-25টা তো হবে। আচ্ছা, লাইভ করতে হবে। 20-25টা ভাইয়া। আচ্ছা, লাইভ করতে হবে 1 ঘন্টা করে। বিষয় বুঝতে পারছেন? 1 ঘন্টার বেশি করা আছে। আচ্ছা, এবং লাইভে কথাবার্তা এক বলতে হবে। ঘন্টার বেশি করা আছে। লাইভে কথাবার্তা বলতে হবে এবং ফেস দেখায় লাইভ করতে হবে। হ্যাঁ, আমার ব্র্যান্ডেড কন্টেন্ট ইস্যু দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ফেস দেখা লাইভ করছি, আপনার ইসের মানে ফেস মাস্ক করা ছিল। তাহলে তো হবে না। ফেস স্ক্রিন শেয়ার করব? না, একটু ওয়েট করেন, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেন মাস্ক পরে করা? হ্যাঁ ভাইয়া। না, ফুল ফেস হ্যাঁ দেখাইতে হ্যাঁ, দেখতে পাচ্ছি। ফুল ফেস দেখাইতে হবে। আগে মাস্ক পরে করা যেত, অথবা হচ্ছে আপনার লাইভে হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা অন করে লাইভ করলেও হইতো, কিন্তু এখন এটা হয় না। আচ্ছা, এখানে আপনার হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট অপশনে, আমার ব্র্যান্ডেড জি। আচ্ছা একটু ওয়েট, আমি দেখাচ্ছি। নেটটা চলো। আপনার কিরকম আছে? হ্যালো? আমার এখানে মনিটাইজেশন কোনো কিছুই নাই। এখানে কি গ্রিন? মানে আপনার এখানে ইস্যু দেখাচ্ছে না, ওরকম ইস্যু কোনো কিছু। আচ্ছা, এখন এই যে হ্যাঁ, সবকিছু গ্রিন। এই ব্র্যান্ডেড কন্টেন্টে ক্লিক করলে এখানে এনাবল নামে একটা অপশন আসবে। আমি হ্যাঁ, আমার এনাবল আসে না ওখানে। হ্যালো? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, জি, শোনা যাচ্ছে। আমি ভাই আপনাকে স্ক্রিনশট কি দিতে পারবো হ্যাঁ, আপনার হ্যাঁ, কি মেসেজ করে? হ্যাঁ, স্ক্রিনশট দেন, রাখুন। সমস্যা নাই। যে এখানে দেখেন, আপনি এই যে এনাবল টেক, এটা কি আপনার অন করা? হ্যাঁ, ওখানে লার্ন মোর আছে, লার্ন মোর লেখা আছে। লার্ন মোড ওইখানে লেখা আছে? ইউ আর নট এলিজিবল। হ্যাঁ, ইউ আর নট এলিজিবল লেখা আছে। ইউ আর আচ্ছা, নট এলিজিবল ফর ব্র্যান্ডেড কন্টেন্ট আচ্ছা, ট্যাগ, আপনি আমাকে পার্সোনালি সেটা লেখা আছে। স্ক্রিনশট দিয়েন। ঠিক আছে, এখন আপনি আপনার হচ্ছে জি ভাই। ইসের ভাইয়া, আমার প্রায় 8-10টা ভিডিও হচ্ছে মিলিয়ন প্লাস ভিউ আছে। মানে ভিডিও বলতে হচ্ছে রিলস ভিডিও। তারপরেও পেন্ডিং ইন টুলসে দেখাচ্ছে, হয়তো বা ব্র্যান্ডেড কন্টেন্টের জন্যই বারবার ইন রিভিউ রাখতেছে, আবার নট অ্যাপ্রুভ করে দিচ্ছে। এই প্রবলেম গুলো আমি ফেস করতেছি আমার পেজে। আচ্ছা, সমস্যা নাই, আপনি আমাকে পার্সোনালি নক দিয়েন। ঠিক আছে, আমি ওটা দেখবো না। আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক একটু আছে আপনি ভাই। ক্লাসে থাকেন, আসসালামু বাকি আলাইকুম। সবার প্রশ্নটা শেষ করে এরপর হচ্ছে ঠিক আছে ভাই। আপনার হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দেখতেছি কি অবস্থা। আচ্ছা ভাই, ঠিক আচ্ছা, আছে। মাহমুদুল হাসান, আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। মাহমুদুল হাসান, আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। যারা কোয়েশ্চেন করতে চান মাইকটা আনমিউট করে প্রশ্ন করবেন। সাথে একটা আপনি হ্যান্ড রাইজ করছেন, কিন্তু আপনি এখনো কোনো কোয়েশ্চেন করেন নাই। আপনার যদি কথা বলতে প্রবলেম হয় তাহলে আপনি মেসেজ করতে পারেন। আচ্ছা, পাপিয়া সুলতান, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। কারো মনে হয় কোনো কোয়েশ্চেন নাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ভাই, ঠিক আছে।
স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। পেজ থেকে আমি করতে গেলে মনিটাইজেশনে ক্লিক করেন। এখানে শুধু যে স্টার টুলসটা আসছে, আচ্ছা, আর এখানে দেখেন ইনস্ট্রিমেন্টসে ক্লিক করেন। হ্যাঁ, আপনি কি রিলস নিয়ে কাজ করেন? নিচের দিকে যান, নিচের দিকে যান না? হ্যালো, পাপিয়া সুলতানা আপু, আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। পাপিয়া সুলতান, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, সাথী আক্তার, আপনি হ্যান্ড রেজ করছিলেন, আপনার কোয়েশ্চেনটি করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি বলছিলেন যে ফেসবুকের মেইন আইডি থেকে আমি একটা পেজ ক্রিয়েট করব, তাই তো? কিন্তু আমার তো যেটা মেইন আইডি, সাথী আক্তার নামে একটা মেইন আইডি, ওই আইডিটা আমি কিছুদিন আগে প্রফেশনাল মোড অন করে দিয়েছি। এখন এটাই তো আমার একটা পেজ। এখন আমি এই প্রফেশনাল মোড অন রেখে কি অন্য একটা পেজ ক্রিয়েট করতে পারবো, নাকি এটা অফ করে দিয়ে এখন একটা কথা বলি, আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেই। সেটা হচ্ছে ফেসবুক আইডি পেজের মতো করার জন্য আমরা প্রফেশনাল মোড অন করি, কিন্তু আইডি কখনো আপনার পেজ হয় না। আইডি সবসময় আইডি থাকে, ঠিক আছে? প্রোফাইল সবসময় প্রোফাইলই থাকে। প্রফেশনাল মোড অন করলে পেজের মতো হয়, কিন্তু পেজ হয় না, ঠিক আছে? আর আপনি হচ্ছে প্রফেশনাল মোড অন রাখা অবস্থায় আপনি পেজ খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা যে ফেসবুক আইডি গুলা দিয়ে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করে দেখাইছি, আমাদের আইডি গুলা কিন্তু প্রফেশনাল মোড অন করা। বিষয়টা ক্লিয়ার? জি। আর ভাইয়া, এই সাথী আক্তার যে আইডিটা, এটা স্টার সেটআপ আসছে, ওই সেটআপটা কি আমি করব এখান থেকে? হ্যাঁ, স্টার সেটআপ আপনি চাইলে করতে পারেন, কিন্তু হচ্ছে হ্যাঁ, স্টার সেটআপ আপনি ক্লিক করে স্টার সেটআপটা আপনি করে রাখেন। পরবর্তী আপনি ব্যাংক ডিটেইলস আপনি হচ্ছে দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ভাইয়া, আমি এই আইডিতে কোনো কন্টেন্ট বা কোনো কিছু দিতে চাই না বা দিব না। না দেন, আপনি স্টার সেটআপটা আপনি হচ্ছে অন, যেহেতু আপনাকে সেটআপ অপশন দিয়েছে, আপনি অন করে রাখলেন। আর স্টার সেটআপ অন করতে গেলে তো ভাইয়া ডিটেইলস চাই, 3 সার্টিফিকেট, এখন তারপরে ব্যাংক সুইফট কোড। আপনি যদি এখানে এগুলো অ্যাড করে দেন তাহলে কোনো প্রবলেম নাই। এগুলো অ্যাড করে দিলে আপনার সুবিধা আছে। সুবিধা হচ্ছে আপনি যখন পরবর্তী আপনার কোনো পেজে আপনি পাবেন, সেটআপ পাবেন, তখন এই আইডিতে নিয়ে আইসা জাস্ট সেটআপ ক্লিক করে দিলেই হবে, তখন আর কোনো কিছু অ্যাড করতে হবে না নতুন করে। জি ভাই, আমি সবকিছুই দিয়েছিলাম, বাট ব্যাংকের সুইফট কোডটা আমি পাইনি, এইজন্য দিতে পারিনি। আচ্ছা, ওটা আপনি দিয়ে নেবেন, তাহলেই হবে। তাহলে আমি এটা প্রফেশনাল মোড অন রেখেই অন্য পেজগুলো ক্রিয়েট হ্যাঁ, করব এখান থেকে। অন্য পেজগুলো ক্রিয়েট করতে পারবেন। আর ভাইয়া, আপনি যে দেখাইলেন যে পাসওয়ার্ড, মানে আমার পেজের অ্যাডমিন অন্য কাউকে দিব, সেখানে যে একটা পাসওয়ার্ড লাগে, এটা কি আমার এই যে মেইন আইডি সাথে একটা ওই পাসওয়ার্ডটাই? হ্যাঁ, ওই পাসওয়ার্ডটা। এই পাসওয়ার্ডটাই আমি যতগুলো পেজ ক্রিয়েট করব সেই সবগুলোতেই এই একটাই পাসওয়ার্ড থাকবে? হ্যাঁ, যতগুলো পেজ ক্রিয়েট করবেন, পেজের আসলে আলাদা কোনো পাসওয়ার্ড হয় না। আপনার হচ্ছে যেই প্রোফাইলের আন্ডারে থাকে সেই প্রোফাইলের হচ্ছে পাসওয়ার্ড। আর ভাইয়া, মনে করেন আমি, হ্যাঁ, আর মনে করেন আমি আজকে একটা পেজ ক্রিয়েট করলাম, আমি তাহলে এখানে ভিডিও আপলোড কবে থেকে শুরু করব? আমরা 5 নাম্বার ক্লাসে ভিডিও কিভাবে আপলোড করতে হয় দেখাবো। 5 নাম্বারটা ক্লাস করার পরে দেন আপনারা ভিডিও আপলোড করা শুরু করবেন। আজকে শুধু পেজ ক্রিয়েট করে এভাবে রেখে দেব? এভাবে রেখে দিবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রান্ত বিশ্বাস, আপনি আপনার কোশ্চেনটি করেন। হ্যাঁ ভাইয়া, আমার প্রশ্ন ছিল যে মানে এখানে আপনি বলছেন যে মানে এখানে দেখছিলাম হোয়াটসঅ্যাপ বলছিল যে এখানে ক্রিকেট খেলা লাইভ দেখালে, ফুটবল খেলা, তারপর বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন মুভি যেগুলা মানে আধা ঘন্টা সিন, 1 ঘন্টা সিন, এগুলা
তো এগুলা কি মানে কি অল টাইম কি পেজে আপলোড দেওয়া যায়, মানে যেটা ইনকামের জন্য বলতেছেন ওখানে একটা লেখা দেখলাম আমি মাসে 30 থেকে 40 ইনকাম করা যায়, এটা কি মানে আমি ওই ক্রিকেট লাইভ দিলে ওইটা কি হবে আচ্ছা, কিংবা পেজ রিস্ট্রিক্ট হবে না? এখন বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি, সিরিয়ালটা কেন আমরা আপলোড করব, সিরিয়ালটা আপলোড করে কেন, সিরিয়ালটা আপলোড করে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য, ঠিক আছে? ওয়াচ টাইম কমপ্লিট করার পরে আর সিরিয়াল আপলোড কেউ করে না, কারণ সিরিয়াল আপলোড করে রাখলে আপনার পেজ নষ্ট হয়ে যায়। তো হচ্ছে আপনার সিরিয়ালটা দিয়ে শুধু ওয়াচ টাইম কমপ্লিট করে। ঠিক সেম ভাবে যারা হচ্ছে ক্রিকেট লাইভ করে, তারা ওই লাইভ করে ইনকাম করার জন্য ক্রিকেট লাইভ করে না, ক্রিকেট লাইভ করে ওয়াচ টাইম ফলোয়ার কমপ্লিট করার জন্য। ওয়াচ টাইম ফলোয়ার কমপ্লিট হয়ে গেলে ওই ক্রিকেট লাইভটা রাখে না, ঠিক আছে? আর হচ্ছে এই ক্রিকেট লাইভ নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে যারা কাজ করে তারা কি করে, তারা হচ্ছে পেজটা রেডি করে সেটআপ আনার পরে সেই পেজটা মনিটাইজেশন করে সেল করে দেয়, অথবা সেটআপ আসার পরে সেল করে দেয়। মূলত তারা হচ্ছে বাই এন্ড সেল বিজনেসটা করার জন্যই মূলত ক্রিকেট লাইভ করে আপনার পেজগুলো রেডি করে। বিষয়টা বুঝতে পারছেন? তো এখন যদি আমি যদি ওই পেজের মাধ্যমে ইনকাম করতে চাই, মানে কি অল টাইম কি সিরিয়ালটা এটা আপলোড করা যাবে না, যেটা মুভি সিন বলেন বিভিন্ন? আপনি তখন অন্য কোনো কন্টেন্ট আপলোড করবেন। তবে মুভি সিরিয়ালের বিষয়ে, মুভি এবং বাংলা নাটকের বিষয়ে আপনার একটু পার্থক্য আছে। আপনি মুভি ক্লিপস এবং বাংলা নাটকের ক্লিপস এগুলা আপনি আপনার এগুলো আপনি পেজে রেখে দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু হিন্দি সিরিয়াল এবং ক্রিকেট, ফুটবল লাইভ এগুলা পেজে রেখে দিতে পারবেন না। তাহলে ওই মুভি সিন গুলা দিয়েও মানে আমি অল টাইম ভিডিও ছেড়ে মানে যেটা ডলার আসে ওইটা রান করা যাবে? হ্যাঁ, রান করা যাবে। আচ্ছা। আর ভাইয়া মানে ওই ভিডিওটা যে ছাড়ে, মানে এটা আমরা যেরকম নরমালি পেজে ছাড়ে ওইরকম কোনো নাকি ভিডিওটা রিচ করার জন্য আলাদা কোনো প্রসেস আছে? না, মানে আলাদা ভিডিও সম্পূর্ণ রিচ বাড়ানোর জন্য আলাদা প্রসেসিং আছে। সেটা আমরা 6 নাম্বার ক্লাসে এটা আমরা দেখাই দিব, যে এটাকে আসলে এসইও বলা হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে কাজ করে ফেসবুকে, সেই বিষয়গুলো আমরা 6 নাম্বার ক্লাসে দেখাই দিব। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ভাই আপনি যে ওই আপুটাকে বললেন যে ফেস দেখে লাইভ করতে হবে, যারা ফেস দেখায় না ভিডিও মানে কন্টেন্ট বানায় তাদেরও কি লাইভ করতে হয়? মানে লাইভ কি মাস্ট? লাইভ করতে হবে আপনার যদি কোনো ইস্যু থাকে সেই ইস্যু রিমুভ করার জন্য। সেক্ষেত্রে আপনার যদি লাইভ করতে কোনো সমস্যা হয়, আপনি অন্য কাউকে যে লাইভ করতে পারেন। আপনার কোনো হচ্ছে 18 প্লাস মানে 18 বছর হয়েছে এরকম কোনো যদি আপনার ভাই থাকে, ঠিক আছে, বা আপনার হচ্ছে যে লাইভ করতে সমস্যা নাই, ফেস দেখতে সমস্যা নাই, এরকম কাউকে দিয়ে আপনি লাইভ করতে পারবেন। আপনি চাইলে কাউকে হায়ার করায়ও লাইভ করতে পারবেন। আর ভাইয়া একটা কোশ্চেন ছিল যে শাকিল আহমেদ যে ভাইয়াটা, ওনাকে দেখলাম যে ওনার একটা আইডিতে লেখা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, উনি কি ওয়ার্ডপ্রেস এর কাজ করেন? হ্যাঁ, উনি ওয়েব ডিজাইনার। ও আচ্ছা, ওনার সাথে কি কথা বলতে পারি? হ্যাঁ, কথা বলতে পারবেন, আইডিতে অ্যাড হইতে পারি? ওনার আইডিতে অ্যাড হইতে পারি? ফেসবুক হইতে পারবেন। আপনি পেজে, আপনি কি আমাদের কোর্সে ভর্তি হইছেন? জি। আচ্ছা, কোর্সে ভর্তি হলে আপনি তো গ্রুপে অ্যাড আছেন। জি। ওই গ্রুপে দেখেন শাকিল ভাইয়ের ফেসবুক আইডি দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে মেসেঞ্জারে আপনি নক দিয়ে কথা বলতে পারবেন। আমি হলো টিস প্রো আইটি 15 একটা ব্যাচ যে মেসেঞ্জার গ্রুপ, ওইটা অ্যাড হইছে, ওখানে কি আছে? আচ্ছা, ওখানে তো শাকিল ভাই আছে। আপনি ওই আমাদের যে প্রাইভেট গ্রুপ ওটাতে অ্যাড হন নাই? না না। শাকিল ভাই, শাকিল ভাই আছেন? হ্যাঁ বলেন। ও যে সাথী আক্তার, উনি হচ্ছে গ্রুপে অ্যাড হয় নাই? ওনারা মেসেজ চেক করতে বলেন, উনি যেখান থেকে প্রায় মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছে ওইখানে একবার চেক করতে বলেন, তাহলে আচ্ছা, সাথী আপু, আপনি হচ্ছে করেন ওই মেসেঞ্জার টেক প্রো আইটি যে মেসেঞ্জার আছিল, ওখানে আপনার দেখেন ওখানে লিংক দেওয়া আছে। আপনি হয়তো ওই প্রাইভেট গ্রুপের লিংকটাতে ক্লিক করেন নাই, ওখানে একটু ক্লিক করে আপনি হচ্ছে রিকোয়েস্ট দেন, জয়েন রিকোয়েস্ট দেন, আমরা অ্যাড করে দিচ্ছি। জি জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এমডি ইমরান রিয়াদ, আপনি আপনার কোশ্চেনটি করেন। এমডি ইমরান রিয়াদ, আপনার কোশ্চেনটি করেন। আচ্ছা, যারা প্রশ্ন করতে চান মাইকটা আনমিউট করে কথা বলতে হবে। জাবের খান,
আপনি আপনার মাইকটা আনমিউট করে কোশ্চেনটি করতে পারেন। জাবের খান, মাইকটা আনমিউট করে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। বুঝলাম। হ্যালো। ভাইয়া আমার একটা পেজ ছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। তো ওই পেজে হচ্ছে যে আমার 10K ফলোয়ার্স ছিল। এখন ওই ফলোয়ার্সটা কমে যাচ্ছে, পেজে ফলোয়ার্স আছে, কিন্তু আমি এখানে স্টার সেটআপটা পাইছি, কিন্তু আমার এই ফলোয়ার্সটা কমতেছে কেন? আচ্ছা, এখন ফলোয়ারটা কমতেছে এই যে আপনার এই যে মাঝখানে যে বাংলাদেশে ঝামেলা হইলো, এই ঝামেলায় সবার পেজেরই হচ্ছে আপনার ইসের ফলোয়ার কমে গেছে, ঠিক আছে। তো দেখা গেছে যে আপনার ফেসবুক মাঝখানে ইসের আপডেট সংক্রান্ত বিষয়ের কারণেও আপনার কমতে পারে। আবার হচ্ছে যারা ফলোয়ার দিছে আপনাকে, সেই ফলোয়ারটা হচ্ছে যদি আপনার তাদের আইডিগুলো ডিজেবল হয়ে যায়, সেক্ষেত্রেও আপনার হচ্ছে ইসের ফলোয়ারটা কমতে পারে। যেমন ধরেন অনেকেই হচ্ছে ভিপিএন ইউজ করছে, ভিপিএন ইউজ করার কারণে অনেকের আইডি কিন্তু ডিজেবল হয়ে যেতে পারে। তো এই কারণে আপনার ফলোয়ার কমতে পারে। আর একটা বিষয় হচ্ছে আপনি যেই সোর্স থেকে আপনি ফলোয়ারগুলো কালেক্ট করছেন, তো ওখানে দেখা গেছে যে আপনার বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করলে অনেক সময় অর্গানিক যে সোর্সগুলো আছে ওখান থেকে কালেক্ট করলেও আপনার 10% ফলোয়ার কমে যায় স্টেপ বাই স্টেপ। সো এটা হচ্ছে একটু স্বাভাবিক একটা বিষয়। তবে খুব যদি আপনার হচ্ছে অতিরিক্ত হারে কমে, তাহলে আপনাকে আবার ফলোয়ার নিয়ে কাজ করতে হবে। এটা কিভাবে ইনক্রিজ করা যাবে? আপনার হচ্ছে ফলোয়ার যদি কমে, সেটা তো আর কি সলিউশন করতে পারবেন না। আপনি ফলোয়ার চাইলে বাড়াইতে পারবেন। বাড়ানোর জন্য আমাদের 7 নম্বর ক্লাসে ফলোয়ার কিভাবে আপনি বাড়াবেন সেই বিষয়ের উপর আমরা ক্লাস নিব। দেন তখন আপনি দেখতে পারবেন যে অর্গানিক ভাবে কিভাবে ফলোয়ার বাড়াইতে হয়। তো ওই ক্লাসটা করার পরে আপনি আপনার পেজে ফলোয়ার পেতে পারবেন। আপনি এই যে আপুকে একটা কথা বললেন যে স্টার সেটআপ নিয়ে, আমার স্টার সেটআপটা আসছে, হ্যাঁ। তো ওইটা কি মানে স্টার সেটআপটা করার কারণ এখানে তো প্রিন্ট সার্টিফিকেট আসছে, তো ওইটার জন্য অ্যাপ্লাই করতে, কিন্তু আমার এই প্রিন্ট সার্টিফিকেটটা মানে হচ্ছে না। অনলাইনে ট্রাই করছিলাম, বিষয়টা বুঝি নাই। বলতেছিলাম যে আপুকে বললেন যে স্টার সেটআপ দিয়ে কথা বলছিলেন। তো এই আমারও স্টার সেটআপটা আসছে, কিন্তু ওইখানে হচ্ছে যে আমি কি স্টার সেটআপ করে রাখবো, মানে ক্লিক করে রাখবো? আমি কিছু করে রাখি, ক্লিক করে রাখেন, ক্লিক করে এটাকে এনাবল করে দেন, নয়তো পরবর্তীতে আবার স্টার সেটআপ চলে যাবে। স্টার সেটআপ চলে গেলে আবার সহজ স্টার সেটআপ পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। প্রান্ত বিশ্বাস, আপনার কোনো কোশ্চেন আছে? প্রান্ত বিশ্বাস, আপনার? না না ভাই, আমারটা তো বলা হয়েছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এমডি ইমরান রিয়াদ প্রশ্ন করছেন, আমার এফবি প্রফেশনাল মোডে কিছু কপিরাইট ইস্যু ছিল, তার জন্য কি আমার পেজ করলে কোনো সমস্যা হবে মনিটাইজেশনের জন্য? আচ্ছা, কপিরাইট ইস্যু যদি আপনার থাকে, সেক্ষেত্রে অনেক সময় প্রোফাইলে ইস্যু থাকলে সেটা পেজে অনেক সময় ডাইভার্ট হয় বা হচ্ছে ইফেক্টেড হয়। সেক্ষেত্রে আপনি চাইলে পেজটা ক্রিয়েট করে আপনি অন্য একটা আইডিতে নিয়ে দিতে পারেন। আর যদি আপনার পুরনো কোনো ফেসবুক আইডি থাকে, আপনি চাইলে ওই আইডি থেকে পেজ খুলতে পারেন। আচ্ছা, হামাগুড়ি থেকে জয়েন হয়েছেন, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। ভাইয়া, আমি যদি আপনার মুভি আর এমনি মুভি ক্লিপ আর হচ্ছে নাটকের ক্লিপ নিয়ে যদি কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে কি দুইটার জন্য কি আমি দুইটা আলাদা পেজ করবো, নাকি এক পেজ থেকে আমি কাজ করতে পারবো? দুইটার জন্য দুইটা আলাদা পেজ নিয়ে কাজ করবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি এগুলো নিয়ে যদি কাজ করতে চান, আপনার পেজ মনিটাইজেশন হওয়ার পরে এগুলো নিয়ে কাজ করতে হবে। যেহেতু এগুলো কপিরাইট কন্টেন্ট, সো এগুলো নিয়ে যদি আপনি শুরু থেকে কাজ করেন, মনিটাইজেশন অ্যাপ্লাই করলে মনিটাইজেশন নাও পাইতে পারেন। মনিটাইজেশন পাওয়ার জন্য বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিব। সো ওইভাবে কাজ করলে আশা করি মনিটাইজেশন আপনারা 100% পাবেন। আরেকটা বিষয় ভাই, সেটা হচ্ছে যে মানে ইদানিং আমি চেষ্টা করি নাই, হয়তো বা কয়েক মাস আগে চেষ্টা করছিলাম, মানে আমার আইডি থেকে পেজ ক্রিয়েট করা যায় না, জায়গায় লেখা ওঠে যে ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ। ওটা আজকে ক্লাসের শুরুতেই আমি বললাম, এটা নরমালি এরকম হয়। আমরা যেভাবে দেখাইলাম আপনি ওইভাবে ক্রিয়েট করবেন, আশা করি প্রবলেম হবে না। আপনারা যদি মোবাইল দিয়ে ট্রাই করেন, প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে ট্রাই করবেন, না হইলে লাইট দিয়ে ট্রাই করবেন।
তারপরও যদি না হয় তাহলে আপনি একটা ভিপিএন কানেক্ট করবেন, ভিপিএন কানেক্ট করে দেন আপনি ট্রাই করবেন। এরপরও যদি না হয় আপনি মোবাইল ডাটা ইউজ করবেন, মোবাইল ডাটা ইউজ করে আপনি ভিপিএন ধরে ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই আমি যদি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি তাহলে সেই ক্ষেত্রে মানে মনিটাইজেশন পাওয়ার পরে আমি এই সমস্ত কন্টেন্ট আমার ইয়ে পেজে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে কাজটা করব, প্রথমে আমরা হলো সিরিয়াল নিয়ে হচ্ছে ওয়াচ টাইমটা কমপ্লিট করব। ওয়াচ টাইমটা কমপ্লিট করার পরে একেবারে নিজস্ব ভিডিও আপলোড করব, নিজের মোবাইল দিয়ে যেগুলো ক্রিয়েট করা, সেটা হইতে পারে আপনার আশেপাশের সিন বা কোথাও ঘুরতে গেছেন সেগুলো রেকর্ড করছেন, সেটা আপনি দিতে পারেন, অথবা আপনি আপনার মোবাইলে গেম খেলে সেই গেম রেকর্ড করে সেটাও দিতে পারেন। দেন ওইগুলাকে শেয়ার সেটআপের মাধ্যমে আমরা ভাইরাল করার চেষ্টা করব। দেন এগুলার রেগুলার আমরা ভিডিও আপলোড করব। আপলোড করার পরে যখন আমার মোটামুটি অনেকগুলো ভিডিওতে খুব ভালো পরিমাণ ভিউজ আসবে এবং 20 থেকে 25টা আমার ভিডিও আপলোড হয়ে যাবে, দেন পাশাপাশি আমরা ফলোয়ার নেওয়ার জন্য কাজ করব। সবকিছু কমপ্লিট হয়ে গেলে যখন সেটআপ আসবে এবং আমার ভিডিওগুলো যখন দেখা যাবে যে আমার ভিডিওগুলো থেকে ভালো ভিউজ আসছে, তখন আমি সেটআপে অ্যাপ্লাই করব। তখন যদি আমি সেটআপে অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই মনিটাইজেশনটা পাওয়া যাবে। দেন মনিটাইজেশন পাওয়ার পরে দেন হচ্ছে আপনি এগুলো নিয়ে কাজ করবেন। আর একটা বিষয় হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আবার বলে দিব, সমস্যা নেই, সবাই ট্রাই করবেন রিলস নিয়ে কাজ করার জন্য। রিলস নিয়ে কাজ করলে আপনার রিলসের সেটআপ আসলে খুব সহজেই মনিটাইজেশন পাওয়া যায়। ইনস্ট্রিম অ্যাড সেটআপে একটু সময় নেয় ফেসবুক, অনেক ক্ষেত্রে রিজেক্ট করে, কিন্তু আপনার রিলস নিয়ে কাজ করলে খুব সহজেই মনিটাইজেশন পাওয়া যায়। সো নতুন যারা আছে, নতুন যারা বা নতুনভাবে আমরা যখন কাজ শুরু করি তখন রিলস নিয়ে কাজ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং একই আইডিতে আপনি চাইলে রিলস সেটআপও নিতে পারবেন, ইনস্ট্রিম অ্যাড সেটআপও নিতে পারবেন। আচ্ছা, আমাদের তো ওইটাও দেখাবেন তাই না? হ্যাঁ, ওটাও দেখাবো আমরা। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। মায়া 750 থেকে আসছেন, আপনি আপনার কোয়েশ্চেনটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি আপনি আমাদের প্রিভিয়াস কোনো ব্যাচের স্টুডেন্ট? না না ভাইয়া, আমি তো ফ্রি ক্লাস আচ্ছা, ওকে এর আগে আজকে জয়েন না না, করি। অনেকবার আপনাকে হচ্ছে ক্লাসে দেখছি, তো হ্যাঁ, তাই হ্যাঁ, জিজ্ঞেস করলাম। আসছি। আপনার তো হচ্ছে মনে হয় আমাদের গ্রুপে, জি, আমি আজকে পেয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো মনে হয় আপনি অনেক দিন অনেক আগে জয়েন করছেন। জি, অনেক আগে জয়েন করছি ভাই। আপনার ভর্তি এখনো তো কনফার্ম ফ্রি করেন নাই কেন? ভাই আমি ভর্তি হব, কিন্তু করতে পারতেছি না, বুঝছেন? আর আমার হচ্ছে ভাই পেজের ভিতরে সবকিছু ফিল আপ আছে, ফলোয়ার্স, ওয়াচ টাইম সবকিছু ওকে আছে, কিন্তু আমার তো কোনো 3 সার্টিফিকেট নাই, তারপরে আইডির সাথে কোনো নিবন্ধনের মিল নাই, আচ্ছা, বুঝছেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার সেক্ষেত্রে জন্য সলিউশন হচ্ছে, আপনার মনে হয় এনআইডি কার্ড হয় নাই, তাই তো? না না, হয়নি আচ্ছা, এগুলো। আপনার ফ্যামিলিতে যারা এনআইডি কার্ড আছে, আপনার মা বা বাবা, তাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনি জি একটা ফেসবুক আইডি খুলবেন, অথবা আপনার পুরনো কোনো ফেসবুক আইডি থাকলে সেই ফেসবুক আইডির নাম, বয়স, এগুলো আপনি আপনার বাবা বা মার যে যারই আইডি কার্ড আছে তার আইডি কার্ডের নাম অনুসারে বা আইডি কার্ড অনুযায়ী সবকিছু ফিল আপ করবেন, সবকিছু এডিট করবেন। এরপরে জি ওই আইডি কার্ড অনুযায়ী একটা টিন সার্টিফিকেট খুলবেন এবং ওই আইডি কার্ড যার আইডি কার্ড নেবেন তার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। এরপর হচ্ছে এই তিনটা জিনিস যখন এক থাকবে তখন আপনি ওই আইডিতে আপনার পেজটা নিয়ে গিয়ে সেট আপ করবেন। আর অবশ্যই আপনি যে প্রোফাইল দিয়ে সেট আপ করবেন সেই প্রোফাইলের বয়স মিনিমাম যাতে 1 মাস হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জি জি। আর কি বলে, পেজের নামও চেঞ্জ করতে হবে নাকি? না, পেজের নাম চেঞ্জ করার কোনো দরকার নাই, পেজের নাম যে কোনোটা হইতে পারে, কোনো সমস্যা নেই। শুধু আইডির নামটা মিল থাকতে হ্যাঁ, হবে এনআইডি কার্ডের সাথে। এনআইডি কার্ডের সাথে শুধু আপনি প্রোফাইলটা মিল থাকতে হবে। আমার ভাইয়া এমনি অনেক রিচ আছে পেজের ভিতরে, বুঝছেন? আমি কোনো এডিট করে ছাড়ি না, এমনি খালি শুধু ডাউনলোড দিয়ে পরে ওইগুলো ছাড়ি, যেগুলোতে লোগো নাই আর কি। বুঝতে তারপর পারছি। অনেক রিচ আছে, একটু স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার দিয়ে যদি একটু দেখাইতাম ভাই। আচ্ছা, দেখান, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। এবার দেখা যাচ্ছে? না, এখনো শেয়ার হয় নাই। হ্যাঁ, শেয়ার হইতেছে। শেয়ার
জি দেখা যাইতেছে ভাই। শেয়ার হইতেছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হইছে। জি সাথী আক্তার, আপনার হচ্ছে রিকোয়েস্ট এখনো আসে নাই। এই যে ভাই পেজটা দেখেন, কয়দিন আগেও ছিল 20,000 মতো ফলোয়ার ছিল, কয়দিন আর কি 18,000 বাড়ছে। আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যান। জি এই তো ভাই আচ্ছা, হ্যাঁ, দেখেন আপনার রিচ তো খুব ভালো। আপনার কোনো কপিরাইট আসছে এই পর্যন্ত? কোনো কিছুই আসে না এখনো ভাই। আপনি মনিটাইজেশনে ক্লিক করেন তো, নিচে মনিটাইজেশন মনিটাইজেশনে ক্লিক করেন তো। জি আপনি দেখছি। রিলস আপলোড করেন না? হ্যাঁ রিলস আপলোড করি। আপনার এখনো সেটআপ আসে নাই রিলসের? সবকিছুই আসছে ভাই, সব সেটআপ আসছে দেখেন ও দেখেন। আচ্ছা, আপনার তো হচ্ছে ডকুমেন্টসের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন না। হ্যাঁ হ্যাঁ এইসবের জন্য পারতেছি না। আরে এখন হচ্ছে আপনার তো দ্রুত আপনি এগুলো ম্যানেজ করতে হবে, নয়তো তো আপনার হচ্ছে ইসের আমার আম্মুর এনআইডি কার্ড আছে কি। আপনার আপনার মার নামে কি কোনো ফেসবুক আইডি আছে? একটা ছিল, হ্যাঁ আগে খুলছিলাম আর কি এমনি। ওটা দেখেন, লগ ইন করে ট্রাই করেন, দেখেন আছে কিনা। সমস্যা না, আপনি যেগুলো বললাম এগুলো ম্যানেজ করে আপনি করেন, আশা করি হচ্ছে আপনার চলে আসবে, মনিটাইজেশন চলে আসবে। আচ্ছা ভাই এই যে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাইতেছি দেখেন। আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছে, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। আপনার হচ্ছে ডকুমেন্টসগুলো করে আপনার অ্যাপ্লাই করলেই হবে। আমার এই ডকুমেন্টস গুলোর জন্য আর কি কিছু করতে পারতেছি না। হ্যাঁ, ওটা তো অ্যাপ্লাই করতেই হবে, আপনাকে ম্যানেজ করতে হবে। এখন যদি আপনি বেশি দিন ওয়েট করেন তাহলে আপনার কিন্তু সেটআপ আবার চলে যেতে পারে, ঠিক আছে? জি। আচ্ছা আমি ধরেন যে মাসে করবো ওই মাসে যদি ইনকাম আসে তাহলে ওই মাসে কি উঠাইতে পারবো? আপনার $100 হইলে আপনি উঠাইতে পারবেন। $100 হইতে হবে। $100 $100 হইতে তার কম হলে উঠানো যাবে না, না? $100 এর নিচে উঠানো যাবে না। আচ্ছা আচ্ছা এই তো ভাই মনিটাইজেশন আপনার তো ইফেক্টেড এটা মনিটাইজেশন এফেক্টেড আছে, ওখানে ভিউতে ক্লিক করেন। এই যে আপনার কন্টেন্ট দেখছেন? ভায়োলেশন আসছে, এই যে হারাতে দিব না তোমায় কখনো, এই ভিডিও ডিলিট করে দিতে হবে আপনার। আচ্ছা এটা ডিলিট করলে কি এমনি চলে যাবে? এটা ডিলিট করার পরে তারপরে বুঝতে হবে যে এমনি চলে যায় না অন্য কিছু করতে হয়। এগুলো প্রাথমিক বিষয় হচ্ছে আপনার এটাকে রিমুভ করতে হবে। এই 2 দিন আগে তো ছিল না, আপলোড করার পরে মনে হয় আর কি। হ্যাঁ, এটা রিসেন্টলি আসছে। দেখেন এটা ডিলিট না করলে ডেট করে কিছু যাবে না নাকি? না, এটা ডিলিট অবশ্যই করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই আমি ডিলিট করে দিই। আচ্ছা ঠিক আছে। সাথী আক্তার, আপনি আপনার সমস্যাটি বলেন। সাথী আক্তার, আপনার মাইকটা আনমিউট করে কথা বলুন। জি ভাই আমি গ্রুপটা পেয়েছি, সমস্যা আচ্ছা, নেই। গ্রুপে জয়েন করছেন? জি আচ্ছা, গ্রুপে কি আগে থেকে জয়েন ছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো কোয়েশ্চেন?